নমস্কার, আপনারা দেখছেন বার্তালিপি ডিজিটাল বুলেটিন। সঙ্গে রয়েছে আমি সায়ন বিশ্বাস। প্রথমে দেখে নিই আজকের শিরোনাম। 5 কোটি পুণ্যার্থীর স্নান সঙ্গমে ভিভিআইপিদের উৎপাতে নাজেহাল সাধারণ মানুষ। বন্ধু মোদিকে ফোন ডোনাল্ড ট্রাম্পের, ফেব্রুয়ারিতেই আমেরিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী। শিলচর ইটখলায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল 3টি বাড়ি। পুর নিগম ইস্যুতে বিস্ফোরক মন্তব্য সাংসদ সুস্মিতা দেবের। দিলু ধর স্মৃতি দাবায় চ্যাম্পিয়ন শুভায়ন। এবারে খবর বিস্তারিত। রাত পোহালেই মৌনী অমাবস্যা। এই উপলক্ষে প্রয়াগরাজে চলতি মহাকুম্ভে যে ভিড় আছড়ে পড়বে তা আন্দাজ করা যাচ্ছিল আগে থেকেই। সব রেকর্ড ভেঙে মঙ্গলবার রাত পর্যন্ত 5 কোটির বেশি পুণ্যার্থী পবিত্র সঙ্গমে স্নান করে নিয়েছেন। এই সংখ্যাটা গভীর রাতে আরও কয়েক কোটি ছাড়িয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে। এত ভিড়ের মধ্যে সঙ্গমে গিয়ে পৌঁছতে রীতিমতো হিমশিম খাচ্ছেন দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ পুণ্যার্থীরা। তাদের এই সমস্যা বাড়িয়ে দিচ্ছে মেলায় আসা ভিভিআইপিরা। প্রায় প্রতিদিনই কেউ না কেউ আসছেন। এতে করে মেলার বিভিন্ন প্রান্তে নো এন্ট্রির বোর্ড লাগিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে পুণ্যার্থীদের 10-15 কিলোমিটার পায়ে হেঁটে হেঁটে ঘাটে পৌঁছতে হচ্ছে। মঙ্গলবার ভোরেও একই পরিস্থিতির শিকার হলেন মানুষ। ভোর থেকেই বিভিন্ন রাস্তা সিল করে দেওয়া হয় ভিভিআইপিদের মুভমেন্টের জন্য। নাজেহাল মানুষ ক্ষোভে ফেটে পড়েন। বিভিন্ন স্থানে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান তারা। এমনকি ভিভিআইপিদের কনভয়েও ক্ষুব্ধ জনতা হামলা করেন। একসময় ব্যারিকেড ভেঙে পুণ্যার্থীদের জনস্রোত এগিয়ে যায় ঘাটের দিকে। পুলিশকে তখন কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করতে দেখা গেছে। 4 बजे से ये व्यवस्था है, बताइए। 4 बजे से कोई व्यवस्था नहीं। और इतने पुल बने, 30 पुल बने, 30 पुल की ये व्यवस्था है कि मैं 4 बजे से घूम रही हूँ, मेरी 15-20 किलोमीटर गाड़ी खड़ी हुई है। थोड़े आगे जाइए। भाई वीआईपी क्यों जा रहा है? क्या वो इंसान है? हम इंसान नहीं है क्या? সঙ্গমে এদিন 15-20 কিলোমিটার পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এদিকে মৌনী অমাবস্যায় মহাকুম্ভে স্নান করার জন্য প্রয়াগরাজে ভিড় উপচে পড়েছে। সবগুলো ট্রেনেই ভিড়ে ঠাসা, ভেতরে পা রাখার জায়গা পর্যন্ত নেই। এমন পরিস্থিতিতে সোমবার রাতে দুটি ট্রেনে হামলা করেছেন ক্ষুব্ধ যাত্রীরা। প্রথম ঘটনাটি ঘটে হরপালপুর স্টেশনে। প্রয়াগরাজের উদ্দেশ্যে যাওয়া বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝান্সি ফতেহপুর প্যাসেঞ্জার ট্রেন ছিল ভিড়ে ঠাসা, তাই যাত্রীরা ভেতর থেকে দরজা লক করে দিয়েছিলেন। অন্যদিকে স্টেশনে অপেক্ষারত যাত্রীরা দরজা খুলতে না পেরে ক্ষোভে পাথর দিয়ে হামলা চালান। জিআরপির জওয়ানরা তাদের সামাল দিতে গিয়ে বেশ হিমশিম খেয়েছেন। অন্য ঘটনাটি ঘটে আম্বেদকর নগর প্রয়াগরাজ এক্সপ্রেসে। মধ্যপ্রদেশের ছতরপুর স্টেশনে রাত প্রায় 1:45টায় পৌঁছার পর যাত্রীদের ভিড় ট্রেনে উঠতে না পেরে পাথর মারতে শুরু করে। ভিড় সামাল দিতে না পেরে পুলিশ ডাকতে হয় জিআরপিকে। পরে ভিড়কে শান্ত করে পুলিশ। হামলায় 2টি ট্রেনেরই বেশ কয়েকটি বগির বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে। সামনের মাসেই আমেরিকা সফরে যাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বন্ধু মোদির আমেরিকা সফরের কথা ঘোষণা করলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রাতে খোদ ট্রাম্পই ফোন করেছিলেন মোদিকে। এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় ট্রাম্প জানিয়েছেন মোদির সঙ্গে টেলিফোনে কথা হয়েছে। তার আমন্ত্রণে সাড়া দিয়ে খুব সম্ভবত ফেব্রুয়ারি মাসেই ওয়াশিংটন সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম 2 রাষ্ট্রনেতার মধ্যে সরাসরি কথা হয়েছে। ট্রাম্প এদিন আরও জানান ভারতের সঙ্গে তাদের খুব ভালো সম্পর্ক। তবে মোদির সঙ্গে দ্বিপাক্ষিক ঠিক কি বিষয়ে আলোচনা হয়েছে এ নিয়ে বিশদে খোলাসা করেননি মার্কিন প্রেসিডেন্ট। শুধু এতটাই বলেছেন সব বিষয়ই উঠে এসেছে
আলোচনায়। শিলচর ইটখলায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে পুড়ে ছাই হয়ে গেল 3টি বাড়ি। মঙ্গলবার দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। জানা গেছে হাউস নাম্বার 9-এ পারবিন মজুমদার ও শাহানুর বেগম মজুমদারের ঘরে প্রথমে আগুন লাগে। শাহানুর বেগম মজুমদারের 4 ভাড়াটে যথাক্রমে ভবানী দাস, অঞ্জনা দাস, প্রবীর মজুমদার ও মহেশ চৌধুরীর বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে দমকলের 4টি ইঞ্জিন গিয়ে আগুন কোনো ক্রমে নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে আনুমানিক 30 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পুর নিগম করার কথা বলে গত 5 বছর ধরে অগণতান্ত্রিকভাবে নির্বাচন অনুষ্ঠিত না করেই শিলচর পুরসভাকে ঝুলিয়ে রেখে দিয়েছে সরকার। অথচ ডিব্রুগড়ের ক্ষেত্রে ভিন্ন পদক্ষেপ করা হয়েছে। আসলে সবই জনপ্রতিনিধিদের ঠিকাদারির কমিশনের খেলা। মঙ্গলবার সংবাদ মাধ্যমে বিস্ফোরক এই অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব। ঠিক কি বলেছেন সুস্মিতা, দেখুন রিপোর্ট। শিলচরে বোর্ডের ইলেকশন হলো না, কর্পোরেশন ডিক্লেয়ার হলো, আর আমাদের কর্পোরেশন হতে হলে এখন ইলেকশনের পরে আমাদের কর্পোরেশন দিবে, যেটা ডিব্রুগড়কে অপেক্ষা করতে হলো না। আমি বিজেপি সরকারকে আসামের ধিক্কার জানাচ্ছি এই অগণতান্ত্রিক পদক্ষেপে শিলচর পৌরসভাকে রাখার জন্যে, এবং এটার একটাই উদ্দেশ্য হতে পারে, দ্বিতীয় কোনো কারণ নেই। কারণ শিলচর পৌরসভা হলো যারা জনপ্রতিনিধিরা আছে আজকে ক্ষমতায়, ওদের কন্ট্রাক্টরি করার জায়গা কমিশন নিয়ে, তাই বলে 5 বছর হয়নি ইলেকশন। আর আমি আশা করছি যে শিলচর পৌর এলাকার জনসাধারণ এটা বিচার করে আপনারা আগামী দিনে ভোটটা দেবেন, কারণ এদের দালালি যেটা 5 বছর চলেছে, এটা আমাদের ইতিহাসে শিলচরে কোনোদিন হয়নি। এটা বিজেপির লজ্জা। লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের বদনচিরু উপজাতি গ্রামে শুরু হয়েছে চিরু উপজাতি ছাত্র সংস্থার 17তম অধিবেশন। চলবে 5 দিন। আজ পতাকা উত্তোলন করে অধিবেশনের সূচনা করেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা। পরবর্তীতে আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। চিরু গ্রামের খেলার মাঠে আয়োজন করা হয় ফুটবলও। দেখুন রিপোর্ট। All the Chiru communities as well as neighboring villages of the Barak Valley are thanks for their cooperation from every morally, physically, financially also they are contributing. The contribution we got from all communities. এবারে খেলার খবর। দিলু ধর স্মৃতি ওপেন ইন্টারন্যাশনাল ফিডে রেটিং দাবা চ্যাম্পিয়নশিপ শেষ হলো মঙ্গলবার। সিদ্ধানন্দজি এডুকেশন ট্রাস্টের এই প্রতিযোগিতা গত 24শে জানুয়ারি শুরু হয়েছিল সদরঘাটের ব্যাংকুয়েট হলে। 9 রাউন্ডের আসর শেষ হয় মঙ্গলবার। 8 পয়েন্ট দখল করেন শুভায়ন কুণ্ডু। চ্যাম্পিয়ন হওয়ার ফলে ট্রফি ছাড়াও তিনি পেয়েছেন 1,11,000 টাকা। দ্বিতীয় স্থান পেয়েছেন কুলকার্নি বিক্রমাদিত্য। ট্রফি ছাড়াও তিনি পান 71,000 টাকা। আর শিলচরের দাবাড়ু অব্রজ্যোতি নাথ দখল করেন তৃতীয় স্থান। পুরস্কার হিসাবে 50,000 টাকা পান তিনি। এই আসরে তুর্কমেনিস্তানের একজন খেলোয়াড় ছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে 200-র বেশি দাবাড়ু অংশ নিয়েছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় বিজয়ীদের হাতে पुरस्कार तुले देवा है। समाप्त करने के लिए और इतना अच्छा पार्टिसिपेशन लाने के लिए मुझे बताया गया कि इसमें लगभग 300-350 लोग ने पार्टिसिपेट किया, और सिर्फ सिलचर से ही नहीं, हमारे अलग अलग राज्यों से लोग आए थे, अलग अलग क्षेत्रों से लोग आए थे, और कुछ पार्टिसिपेंट्स इंडिया के बाहर से भी आए थे। तो ये दर्शाता है कि ये जो टूर्नामेंट है इट हैज़ बिकम अ वेरी इम्पॉर्टेंट इन द माइलस्टोन ऑफ चेस। तो मैं आशा करता हूं कि ये और भी आगे बढ़े, फले फूले। आसाम प्रिमियर क्लाब चैम्पियनशिपे बड़ जय पेয়েছে ইন্ডিয়া ক্লাব। 17 রান করেছেন ক্লাবের 2 ব্যাটসম্যান
অভিষেক দেব এবং শিবা সিনহা। মঙ্গলবার এই আসরে ইন্ডিয়া ক্লাব মুখোমুখি হয়েছিল তারাপুর অ্যাথলেটিক্স ক্লাবের। প্রথমে ব্যাট করতে নেমে ইন্ডিয়া ক্লাব নির্ধারিত 40 ওভারে কোনো উইকেট না হারিয়ে 294 রান করে। 8 জন বোলার ব্যবহার করেও কোনো উইকেটের পতন ঘটাতে পারেননি তারাপুরের অধিনায়ক সন্তোষ ঘোষ। জবাবে ব্যাট করতে নেমে তারাপুর নির্ধারিত 40 ওভারে 6 উইকেট হারিয়ে 122 রানই করতে সক্ষম হয়। দলের পক্ষে সর্বাধিক দেব সেনগুপ্ত করেছেন 40 রান। বার্তালিপির বুলেটিনের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।